আসসালামু আলাইকুম। গরুর সবচাইতে বেশি সমস্যা এখন যেটা আছে, খাওয়ার রুচি কম, পেটের সমস্যা, বদহজম ইত্যাদি কারণে আমাদের মেডিসিন খাওয়ায় অনেক কষ্ট পড়ে। সেক্ষেত্রে কিছুটা কষ্ট কমানোর জন্য আমি নিজে পরীক্ষিতভাবে গাছগাছালি থেকে কিছু ঔষধ সংগ্রহ করে প্রাকৃতিকভাবে কাজ করি। ঔষধগুলো হলো পরিচিত সবগুলো ঔষধি গাছগাছালিগুলো নিয়েছি। প্রথমে চিরতা সম্পর্কে সবাই আপনারা জানেন, যা রুচি বাড়ায়, ব্যথা কমায়। তারপর নিয়েছি ত্রিফলার ভিতরে আছে আমলক্ষী, হর্তেকি, বহেরা। এটা একটা ভালো কার্যকরী ওষুধ। তারপরে নেওয়া আছে শুকনো আদার চূর্ণ। আদা তো হজম শক্তিতে বৃদ্ধি করে, এতে অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে। তারপরে নেওয়া আছে জাউন, যা হজম শক্তির জন্য প্রায় সকলেই জানেন অনেকটা পাওয়ারফুল কাজ করে। তারপরে নেওয়া আছে বিট লবণ সম্পর্কে আপনারা ভালো করে জানেন। তারপরে যে আপনার পাতলা পায়খানা এর জন্য অর্জুন নেওয়া আছে, অর্জুনের চূর্ণ। এই অর্জুন চূর্ণ আমি একত্রে মিক্স করব না, বাদবাকি সব কটাগুলো একত্রে মিক্স করব। যেটা শুধু পাতলা পায়খানা হবে তাকে শুধু অর্জুনের চূর্ণর সাথে মিক্স করে খাওয়াবো, এতে করে ভালো ফল পাওয়া যাবে। সবগুলো চূর্ণ একত্র করে মিক্সার করে আমি একটু পলিথিনে উঠায় রাখি, যাতে বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। এবং সেটা হয়ে গেলে আমি একটা বয়ামের ভিতর ঢুকে রাখি, যাতে নষ্ট না হয়। আমি এখন বিট লবণ কিছু নেব পরিমাণ মতো। প্রতিটা গরুর জন্য 1 চামচ করে ব্যবহার করবো। 1 চামচ করে আমার এই মিশ্রণগুলো দিয়ে দেব, যাতে করে 3টা গরুকে খাওয়াবো। 3 চামচ দিয়ে দেব। প্রতি চামচে আমি 10 গ্রামের মতো করে নিয়েছি এবং পানি দিয়ে ভালো করে গুলে নেব বা মিশ্রণ করে নেব। মিশ্রণ করা হয়ে গেলে তাকে পুরোপুরি লবণটা গলার জন্য বা পুরোটা ভেজার জন্য প্রায় 1.5-2 ঘন্টা রেখে দেব, যাতে সম্পূর্ণটা ভালোভাবে পানির সাথে মিশে যায়। এবং এই মিশ্রণটা হয়ে গেলে আমরা বোতলে করে বা যেভাবেই পারি গরুকে খাওয়ানোর জন্য প্রস্তুত করব। দেখেন, এবার আমি গরুকে খাওয়াই দিচ্ছি। আল্লাহর রহমতে আমার সবকটা গরু, যে কটাকে ইউজ করছি, সবকটা গরুই আমার রুচিতে ফিরে এসেছে। এতে আমার খরচ অনেকটা কমেছে। পুরোটা মেডিসিন আমার ক্রয় করতে 290 টাকার মতো পড়ছে। আর এমনিতে যদি আমি মেডিসিন বাজার থেকে কিনতাম, জিঙ্ক সিরাপ যদি কিনি, যে কোনো জিঙ্ক সিরাপের আপনি 1 লিটার জিঙ্ক সিরাপ কিনতে গেলে তাও 400, 450, 500 এরকম খরচ পড়ে। সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়। আল্লাহর রহমতে অনেকটা উপকৃত পাইছি। বদহজম বা পায়খানার গন্ধ অনেকটা নিরাশ হয়েছে। এভাবে আপনারা কাজ করলে অনেকটা উপকারিতা পেতে পারেন, আমি পাইছি। সে হিসেবে আপনারা দেখতে পারেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে। এগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।